আপনারা আমার স্ক্রিনে যে ফটোগুলো দেখতে পাচ্ছেন এই ধরনের ফটো কিন্তু বর্তমানে খুব ট্রেন্ডিংয়ে চলতেছে এবং সবাই কিন্তু এই ধরনের ফটো এডিট করতেছে এবং আবার অনেকে এডিট করতে পারতেছেন না, এডিট করতে যাচ্ছেন। এগুলো কিন্তু জাস্ট এআই দিয়ে এক ক্লিকে এডিট করা যায়। আমি আমার ফেসবুক আইডিতে পোস্ট করেছিলাম এই ধরনের ফটো আপনারা এডিট টিউটোরিয়াল চান কিনা, এবং আমি কিন্তু আমার ইউটিউব চ্যানেলের কমিউনিটির ট্যাবেও পোস্ট করেছিলাম, সেইখানেও কিন্তু সবাই আমাকে রিকোয়েস্ট করেছিলেন যে এই ধরনের টিউটোরিয়াল খুব তাড়াতাড়ি দিন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার নাম দেওয়া আছে এবং এক কথায় একদম অ্যামাজিং একটা ইমেজ তৈরি হয়েছে এখানে। তো যে ইমেজগুলো কিন্তু একদম দারুণ লাগতেছে, আপনি চাইলে কিন্তু আপনার নামে এরকম ইমেজ তৈরি করে নিতে পারবেন। সো কীভাবে তৈরি করবেন বিস্তারিত আলোচনা করব, জাস্ট ছোট্ট একটা ভিডিও হবে, রিকোয়েস্ট থাকবে শেষ পর্যন্ত দেখবেন। সর্বপ্রথম চলে আসবেন আপনাদের গুগল ক্রোম ব্রাউজারে, আপনাদের ফোনে গুগল ক্রোম ব্রাউজারটা থাকে সেইখানে চলে আসবেন। গুগল ক্রোম ব্রাউজারে প্রবেশ করার পরে এখানে দেখতে পাবেন সার্চ বার, এখানে ট্যাপ করে দেবেন। এখানে ট্যাপ করে দেওয়ার পর আপনারা এখানে লিখবেন বিং, অর্থাৎ বিং লেখার পর দেখতে পাবেন এখানে বিং ইমেজ ক্রিয়েটর কিন্তু চলে আসবে। জাস্ট এখানে ট্যাপ করে দেবেন অথবা বিং ইমেজ ক্রিয়েটর লিখে সার্চ দিয়ে দিবেন। তো সার্চ দেওয়ার পর কিন্তু বিংয়ের আমাদের ওয়েবসাইটটা চলে আসবে, দেখতে পাবেন bing.com, অর্থাৎ সর্বপ্রথম যে ওয়েবসাইটটা চলে আসবে এটাতে প্রবেশ করবেন। এখানে প্রবেশ করার পর আপনাদের জাস্ট একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার প্রয়োজন হবে। আপনারা জাস্ট এখানে জয়েন অ্যান্ড ক্রিয়েট দেখতে পাবেন, এখানে ক্লিক করে দেবেন। সো এইখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদেরকে এখানে জিমেইল দিয়ে লগ ইন করতে বলবে। আমরা যেহেতু জিমেইল দিয়ে লগ ইন করবো না, নতুন করে জিমেইল ক্রিয়েট করে এখানে প্রবেশ করব, কারণ জিমেইল দিয়ে লগ ইন করতে গেলে অনেক ঝামেলা হয়, অনেকে লগ ইন করতে পারেন না। সো এখানে ক্রিয়েট অন দেখতে পাবেন, এখানে ক্লিক করে দেবেন। সো ক্লিক করে দেওয়ার পর কিন্তু আমাদের এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। আমরা এখানে জাস্ট গেট এ নিউ ইমেল অ্যাড্রেস এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আপনাদেরকে এখানে দেখতে পাচ্ছেন আউটলুক একটা অপশন দিয়েছে, এখানে ক্লিক করে দুইটা অপশন দিবে, একটা হচ্ছে হটমেইল, একটা হচ্ছে আউটলুক। আপনারা যে কোনো একটা এখান থেকে ট্যাপ করে নিতে পারেন, যে কোনো একটা সিলেক্ট করে নেবেন এবং নিউ জিমেইল এইখানে আপনারা কিছু নামের সাথে সংখ্যা বসিয়ে দেবেন। যেমন ধরুন আমি এইখানে আমার নামের সাথে কিছু সংখ্যা বসিয়ে দিলাম। সংখ্যা বসিয়ে দেওয়ার পর আমার এইখানে জাস্ট নেক্সট অপশনে ক্লিক করতে হবে। তো দেখতে পাচ্ছেন এই নামে কিন্তু জিমেইল ক্রিয়েট করা আছে, আমাদেরকে এইখান থেকে অবশ্যই নামটা চেঞ্জ করে অন্য কোনো নাম দিতে হবে। জাস্ট দিয়ে দিলাম অন্য একটা নাম, সাথে সংখ্যা দিয়ে নেক্সট অপশন। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু নিয়ে নিছে। এখানে জাস্ট আপনাদেরকে পাসওয়ার্ড সেট করতে হবে। আপনারা এখানে যে কোনো 8 সংখ্যার একটা পাসওয়ার্ড সেট করে নেবেন। সো দেখতে পাচ্ছেন আমি এখানে পাসওয়ার্ড দিয়ে দিছি। পাসওয়ার্ড দিয়ে দেওয়ার পর আমরা একদম নিচের দিকে দেখতে পাবো নেক্সট অপশন, এখানে ক্লিক করে দিব। সো নেক্সট অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাকে এখানে নাম সেট করতে বলবে, আপনি আপনাদের নাম দিয়ে দিবেন। এখানে আমি আমার নামটা এখানে দিয়ে দিচ্ছি। ধরুন আমি জাস্ট আমার নামটা এখানে দিয়ে দিলাম, আপনারা আপনাদের নামটা দিয়ে দেবেন এবং নেক্সট অপশনে ট্যাপ করে দেবেন। সো নেক্সট অপশনে ট্যাপ করে দেওয়ার পর আপনাকে এখান থেকে বার্থডে সিলেক্ট করতে বলবে, মান্থ, ডেট, ইয়ার। আপনারা আপনাদের বার্থডে এখান থেকে দিয়ে দিবেন, যদি মনে না থাকে ইচ্ছা মতো দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। আমি আমার বার্থডেটা এখানে দিয়ে দিলাম। সো বার্থডে দিয়ে দেওয়ার পর আপনারা এখান থেকে জাস্ট নেক্সট অপশনে ট্যাপ করবেন, তাহলে দেখতে পাবেন আমাদের জিমেইল কিন্তু এখানে অটোমেটিক ক্রিয়েট করা হয়ে যাবে এবং এখানে একটু লোডিং নেবে। আপনারা কিছু সময় এইখানে অবশ্যই অপেক্ষা করবেন, এখান থেকে ব্যাক করবেন না। সো এইখানে রিলোড নেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন একটা ক্যাপচা দিবে আমাদের। আমরা এখান থেকে জাস্ট নেক্সট অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দিব। নেক্সট অপশনে ক্লিক করে দেওয়ার পর আমাদেরকে এখানে দেখতে পাচ্ছেন হাতের একটা ইশারা দেখাচ্ছে 2 আঙ্গুলে। সো এই আঙ্গুলটা আপনার যেই দিক করা থাকবে, সো এইখানে যে কার অথবা যে অ্যানিমেল দিক সেটা কিন্তু এইদিকে ঘোরাই দিতে হবে। সো কীভাবে ঘোরাই দেবেন, এখানে দেখতে পাচ্ছেন তীর চিহ্ন, এইখানে ট্যাপ করে কিন্তু আমরা এখানে ঘুরিয়ে দিতে পারবো। সো আমি যদি এইখানে ট্যাপ করে দিই তাহলে কিন্তু আমারটা ঘুরবে। এখন হাতের আঙ্গুলটা যেদিকে ইশারা করতেছি আমি এটার অর্থাৎ ট্রাকের মাথায় এদিকে ঘুরিয়ে দিব। কারণ আপনাদেরকে যদি অন্য কোনো কিছু দেয় অবশ্যই সেটার মাথা এদিকে ঘুরিয়ে দেবেন। তারপর সাবমিট অপশানে ক্লিক করে দেবেন। সাবমিট অপশনে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন ভেরিফিকেশন কমপ্লিট। এখানে একটু রিলোড নেবে, আপনারা অবশ্যই এখান থেকে ব্যাক করবেন না, আমাদেরকে অটোমেটিক সেই পেজে নিয়ে যাবে যেখান থেকে আমরা ইমেজ ক্রিয়েট করব। সো আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেলে একটু রিলোড নেওয়ার পর কিন্তু আমাদের এরকম একটা পেজে নিয়ে আসবে। আমরা এখান থেকে কিন্তু মূলত ওই দিয়ে ইমেজগুলো তৈরি করতে পারবো। সো এইখানে আমাদের কি লিখলে আমাদের সেই ভাইরাল ইমেজগুলো তৈরি হবে, সো চলুন দেখে নিই। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এই টেক্সটটা লাগবে। এই টেক্সটটা আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা সেইখান থেকে কপি করে নেবেন। যদি ডিসক্রিপশন বক্স থেকে কপি করতে সমস্যা হয় অবশ্যই আমার এই ভিডিওটা শেয়ার অপশনে গিয়ে ভিডিওটার লিঙ্ক কপি করে নেবেন এবং ক্রোম ব্রাউজারে গিয়ে ভিডিওটার লিঙ্ক পেস্ট করে দিবেন। দেওয়ার পর আপনারা যদি ডিসক্রিপশন বক্সে ঢোকেন তাহলে কিন্তু খুব সহজে এই টেক্সটটা কপি করে নিতে পারবেন। আর যদি আপনি আমার এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে কিন্তু ভিডিওর কমেন্ট বক্সে এই টেক্সটটা পেয়ে যাবেন। সো কপি করা হয়ে গেলে আমরা এই বক্সটা পেয়ে যাব। এই বক্সে ট্যাপ করে ধরে রেখে এখানে পেস্ট করে দিব। সো লেখাটা পেস্ট করে দেওয়ার পর আমাদেরকে এইখান থেকে একটু এডিট করতে হবে। সেটা কি, আপনারা যদি একটু মাঝখানের দিকে আসেন এখানে দেখতে পাবেন যে আলভিন লেখা থাকবে, অ্যালভিন। হ্যাঁ, সো এই অ্যালভিন লেখাটা এখান থেকে কেটে দিবেন, দিয়ে আপনার নাম বসিয়ে দিবেন। ধরুন আমি এখান থেকে যে কোনো একটা নাম দিয়ে আপনাদের তৈরি করে দেখাবো, কারণ আমি নিজের নামে তৈরি করছি, এখন অন্য কারো নামে ক্রিয়েট করে দেখাবো। তো ধরুন আমি এখান থেকে সাব্বির দিয়ে দিলাম।
সাবমিট দিয়ে দেওয়ার পরে আপনারা এখানে আপনাদের নামটা কিন্তু দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পরে এখানে ক্রিয়েট অপশন দেখতে পাবেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে কিন্তু একটু রিলোড নেবে, অর্থাৎ দেখতে পাচ্ছেন আমাদের ইমেজ কিন্তু ক্রিয়েট হচ্ছে, এখানে কিন্তু ক্রিয়েটিং লেখা উঠতেছে। সো এইটা কিন্তু ক্রিয়েট হবে, এই জন্য আমাদেরকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। সো কিছুক্ষণ অপেক্ষা করার পর দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এই ইমেজগুলো ক্রিয়েট হয়ে গেছে। যে ভাইরাল ইমেজগুলো আমি দেখাইছিলাম সেই ইমেজগুলো ক্রিয়েট হয়ে গেছে। সো আপনারা কিন্তু আপনাদের ইচ্ছা মতো যে এইখান থেকে চাইলে সবগুলো ফটো ডাউনলোড করতে পারেন এবং যেটা আপনাদের পছন্দ হয় সেটাও ডাউনলোড করতে পারেন। আমি জাস্ট এখান থেকে একটা ফটো আমার পছন্দ হয়েছে, আমি এটা ডাউনলোড করে দেখাবো। এই প্রসেসে আপনারা সবগুলো ফটো কিন্তু ডাউনলোড করে নেবেন। ফটোর উপর আমরা ক্লিক করে দিলাম, ক্লিক করে দেওয়ার পর ফটোটা একদম জুম আকারে শো হয়ে যাবে। আমরা এখানে দেখতে পাবো 3 ডট, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে দেখতে পাবো এখানে ডাউনলোড অপশন, এখানে ক্লিক করব। সো এখানে ক্লিক করার পর কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের ফটোটা কিন্তু ডাউনলোড হয়ে গেল। সো এখন এখান থেকে ব্যাক আসবো। একটা জিনিস আপনাদের দেখায়, এখানে দেখতে পাচ্ছেন যে 5 লেখা আছে, আপনাদের কিন্তু সর্বপ্রথম এখানে 15 লেখা থাকবে। অর্থাৎ আপনারা এই টেক্সটটা দেওয়ার পর পুনরাবার রিফ্রেশ করে নতুন নতুন ইমেজ ক্রিয়েট করে নিতে পারবেন। সো এখন যদি আপনাদের এখান থেকে এই ইমেজগুলো পছন্দ না হয় এবং এর চেয়েও আরও কিছু ইউনিক ইমেজ চান, সেই ক্ষেত্রে কিন্তু এই ক্রিয়েট অপশনে আবারও ক্লিক করে দেবেন। একটু রিলোড হবে, অর্থাৎ একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পর কিন্তু আমাদেরকে আবারও তারা নতুন নতুন ইমেজ প্রোভাইড করবে, তো এই জন্য একটু অপেক্ষা করবেন। সো দেখতে পাচ্ছেন একটু রিলোড নেওয়ার পর কিন্তু আমাদেরকে আবারও নতুন নতুন ইমেজ তারা দিয়ে দিচ্ছে। এখান থেকেও আপনারা সেম প্রসেসে ডাউনলোড করতে পারবেন। আমি যদি একটার উপর ক্লিক করি দেখতে পাবেন আমাদের কিন্তু ইমেজ তৈরি হয়ে গেছে এবং আমাদের কিন্তু নামও এখানে শো করতেছে। সো এটা যদি ডাউনলোড করতে চান আবারও 3 ডটে ক্লিক করবেন এবং এখান থেকে ডাউনলোড অপশনে ক্লিক করে এটা ডাউনলোড করে নেবেন। সো বন্ধুরা, এভাবে কিন্তু আপনারা খুব সহজে এই ফটোগুলো ডাউনলোড করে নিতে পারেন এবং এক ক্লিকে ইমেজ ক্রিয়েট করতে পারেন। এবং আপনি যদি চান এইখানে আপনি বাংলায় কিছু লিখবেন, কোন ধরনের ফটো চাচ্ছেন, জাস্ট বাংলায়ও যদি আপনি লিখে তাদের বুঝাইতে পারেন তাহলেও কিন্তু আপনি ওই ধরনের ফটো পেয়ে যাবেন। সো বন্ধুরা, আজকের ভিডিওটা এতটুকু ছিল। আশা করি আপনাদের বোঝাতে পেরেছি এবং ভিডিওটা 100% আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে এবং উপকারে এসে থাকে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটা ফলো করে দেবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।